এতদিন পর্যন্ত তোমরা অনেকগুলো মোটিভেশন ভিডিও তো দেখে এসেছো। আশা করি সেই মোটিভেশন ভিডিও থেকে প্রাপ্ত যেটুকু জ্ঞান সেটুকু তো নিজের জীবনে কাজে লাগাবার চেষ্টাও করেছো। আর অনেকেও তো অনেক রুটিনই ফলো করেছে, বাট ফেল হয়ে গেছো। তো যারা হিসাবে তো যারা মোটিভেশন ভিডিওগুলো দেখেছে তাদের বলা উচিত যে তারা আজকে টপ লেভেলে থাকার কথা বা ভালো পজিশানে থাকার কথা মোটিভেশন ভিডিও যেই সব কথাগুলো বলে তার হিসাবে। কিন্তু তা তো হয় না, তার ক্ষেত্রে তো বারবার ফেলই হয়ে যায়। সব যাই দেখো, যা ফলো করতে যাও সবই ফেল হয়। আসলে মোটিভেশন ভিডিওটা কি না, জাস্ট আমাদেরকে ওই লাইফে চলার পথে রাস্তাতে তৈরি করে দিতে সাহায্য করে, কিন্তু ওই রাস্তাতে কিন্তু তোমাকেই চলতে হবে। সে জাস্ট ওরা রাস্তা তৈরি করে দেবে, একটা ভিডিও বা কোনো মোটিভেশন স্পিচ তোমাকে রাস্তা তৈরি করে দেবে। সেরকমই পড়াশোনার ক্ষেত্রে তোমাকে জাস্ট পড়াশোনা সব কিছু দিবে, ঠিক আছে, কিন্তু পড়াশোনা কিন্তু করে দিবে না মোটিভেশন ভিডিও। তুমি যতই মোটিভেশন ভিডিও দেখে থাকো না কেন, পড়াশোনা করে দেবে না। কারণ পড়াশোনাটা হচ্ছে একটা সাধনা, যেটা তোমাকে ধৈর্য দিয়ে করতে হবে। সেখানে ডিসিপ্লিন আছে, ডেডিকেশনের প্রয়োজন আছে, এগুলোর সাথে তোমাকে পড়াশোনা করতে হবে। মোটিভেশনের ভিডিওতে শুধু বলে দেবে কিভাবে পড়তে হবে, কিন্তু তোমাকে কিন্তু সেগুলোকে কাজে লাগিয়ে ধৈর্য ধরে সেই কাজটা করতে হবে। কোনো একটা রুটিন যদি বলে থাকে মোটিভেশনে, যে স্পিচের একটা রুটিন বলে থাকে, সেই রুটিনটাকে কিন্তু তোমাকে পূরণ করতে হবে কিছু নিজে এডিট করে। তুমি পড়াশোনাটা ধৈর্য ধরে করতে পারো তাহলে হবে, কারণ বারবার ফেল হবে পড়াশোনা করার সময়। যতই করো না কেন, তুমি যতই ভালো স্টুডেন্ট হও না কেন, বারবার ফেল হবে কিন্তু পড়াশোনা করার সময়। আর পড়াশোনা করতে চাইলে নিজেকে একটা প্রশ্ন করো যে তুমি কেন পড়াশোনা করতে চাও, পড়াশোনাই কেন একমাত্র রাস্তা তোমার কাছে এলো। যদি তুমি এই উত্তরটা পেয়ে যাও না, যে কেন পড়াশোনা একমাত্র রাস্তা, তাহলে দেখবে তোমার পড়াশোনা করতে আর তোমাকে বলতে হবে না, তোমার বাড়ির পরিবারে কাউকে বলতে হবে না, তোমার অটোমেটিক পড়াশোনার দিকে মন লেগে যাবে। 2 নম্বর, সেটা হচ্ছে যে পড়াশোনার ক্ষেত্রে তুমি মোটিভেশন পাবে কোথা থেকে? মোটিভেশন ভিডিও দেখলে কি পাওয়া যাবে? না, সেটার ক্ষেত্রে নয়। তোমার পরিবারের অবস্থা দেখেই, তোমার আশেপাশে চারিদিকের অবস্থা দেখেই তোমার কিন্তু মোটিভেশন আসবে। তুমি যখন দেখবে যে কতটা পরিশ্রম করছে তোমার জন্য তোমার বাবা মা, তাহলেই কিন্তু সেখান থেকেই মোটিভেশন চলে আসবে পড়াশোনা করার জন্য। সো এগুলো আগে সব জানো, তারপর পড়াশোনা করতে শুরু করো। দেখো পড়াশোনার ক্ষেত্রে আর অসুবিধা হবে না।